আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো অনেক দিন ধরে ভিডিও আপলোড দিনের একটা বিশেষ কারণ আছে। কারণ গত 6 তারিখ রোজ শুক্রবার দুপুরবেলা আমার মা কাজ করতে করতে হঠাৎ করে ফ্লোর থেকে মানে পিচ্ছিল খেয়ে পড়ে গিয়ে তার পাটা ভেঙে ফেলে। আপনাদেরকে দেখাইতেছি। এতদিন মন মানসিকতা ভালো ছিল না, হসপিটালে দৌড়াদৌড়ি, সেই কারণে কিছু শেয়ার করা হয় নাই বা বলা হয় নাই, মন মানসিকতা ভালো ছিল না। কিন্তু ভাবলাম যে আপনাদেরকে দেখানো উচিত। আসলে আর ডক্টর আমার মার রিপোর্ট দেখে বলছে যে অপারেশন করতে হবে। অপারেশনের ডেট দিয়েছে আগামী শনিবার। আপনাদেরকে দেখায় যে পা কোথা থেকে ভাঙছে। তো এই যে দেখেন, এইখানে হচ্ছে আমার মা, এই যে এইখান থেকে পাটা ভেঙে গেছে। তার মানে এখানে দুইটা হাড় থাকে, দুটোটা হাড়ই ভেঙে গেছে। আপনাদেরকে আমি এক্সরে রিপোর্ট দেখাই। আপাতত মার ডক্টর স্যালাইন দিয়ে গেছে, কারণ মা অনেক দুর্বল হয়ে পড়ছে। আর আমরা হসপিটালে আসছি প্রায় আজকে 10 দিন হবে। আমি আর আমার বড় ভাই আছে, আর কেউ নাই। আর বাসা থেকে আসে আত্মীয় স্বজন দেখে দেখে দেখাশোনা করে যায়। মা বলছে যে কাজ করতে করতে বারান্দায় পানি ছিল, পানির মধ্যে পা পড়ে পরে মা এই পাটা অস্বাভাবিকভাবে পড়ে যায়। পড়ার কারণে মার পাটা এখান থেকে ভেঙে যায়। আপনাদেরকে আমি এক্সরে রিপোর্ট দেখাইতেছি, চলেন। তো এই যে দেখাই এক্সরে রিপোর্ট আমি। এই যে দেখেন, এই যে দেখা যেতেছে কিনা দেখেন, যে এই হাড়টা মানে একই পায়ের হাড়। আর ভালো করে দেখেন, এই যে দেখেন একই পায়ের হাড়, একটা আর একটা দুইটা ভাঙছে। মানে দুইটা হাড় থেকে দুটোটা পায়ে ভেঙে গেছে। তো এই পাটা হচ্ছে অপারেশন করতে হবে। অপারেশন ছাড়া কোনোভাবেই জোড়া লাগানো সম্ভব না, ডক্টর এই কথা বলছে। আর আপনারা দেখে বুঝতে পারতেছেন কি সাংঘাতিকভাবে ভাঙছে। আমরা আসলে ভাঙে পড়ছি, মানে এই বয়সে আমার পা ভাঙবে, তাও আবার এইভাবে আমরা কখনো ভাবতে পারি নাই যে মা এই বয়সে সেইভাবে পা ভেঙেছে। বা মারে কখনো রিস্কের কাজ করতে দিই না, যেমন রিস্কের কোনো কাজই করতে দিই না। রিস্কের কোনো কাজ থাকলে সেটা আমি করে দিই, কিন্তু তাও আসলে আল্লাহ চাইলে সবই মানে কী বলবো, কপালে থাকলে যা হয় আর কি। যাই থাক, আজকে 10 দিন কি 12 দিন হবে হসপিটালে আছি। হসপিটালে মার পা ভাঙছে, ওই দিনই আসছি, আর বাসায় যাওয়া হয় নাই। ইনশাল্লাহ মারে সুস্থ করে নিয়ে তারপর বাসায় যাব। আর হসপিটালে বাসা থেকে কাপড় চোপড় সব কিছু আনছি, আসবাবপত্র। আর এখানটায় আমার ভাই আছে, আর আমি আর আমার ভাই আমার মার সেবা যত্ন করতেছি আর কি। তো মানে ভিডিও করার একটি উদ্দেশ্য যে আপনারা সবাই দোয়া করবেন। আগামী শনিবার আমার মার অপারেশনের জন্য রক্ত সব নেওয়া হয়েছে। আমরা এখন আছি হচ্ছে ঢাকা সিপিএইচ হসপিটালে। এখানে ট্রিটমেন্ট চলমান, এখানকার ডক্টর নাকি অনেক ভালো। তো যাই থাক, সবাই দোয়া করবেন। আর আমার ভাই গেছে বাহিরে, আমার মার একা রেখে আমরা কোনো জায়গায় যাই না। যদি আমি যাই বাহিরে তাহলে ভাই থাকে বলে, আর যদি ভাই বাহিরে যায় তাহলে আমি থাকি। তো এইভাবেই চলতেছে আর কি। শনিবারে অপারেশন, সবাই দোয়া করবেন যাতে অপারেশনটা ভালোভাবে সাকসেসফুল হয়। কোনো ভাবতে পারিনি যে ফ্লোর থেকে পরে এইভাবে পাটা ভেঙে যাবে। পা ভাঙছে তো ভাঙছে, পুরো পা আলাদা হয়ে গেছে। এক্সরে তো দেখছেনি, আবারও দেখাবো নি, সমস্যা নেই। তো ভিডিও করার এই উদ্দেশ্য যে সবাই আমার মার জন্য দোয়া করবেন যাতে আগামী শনিবারে তার অপারেশন সাকসেসফুল হয়। আপনাদেরকে অবশ্যই আপডেট দিব। এতদিন মন মানসিকতা ভালো ছিল না, পুরোপুরি ভেঙে গেছিলাম। কিন্তু এখন মনে হলো যে না, দোয়ার প্রয়োজন। সবাই দোয়া করবেন যাতে মার অপারেশন সাকসেসফুল হয়। আর হসপিটালে আপাতত ফাঁকা পুরোপুরি, দেখেন পুরো বেডটির সব ফাঁকা, শুধু আমার মা আছে। এইখানে আমার মা আছে, দেখাইতেছি। এই যে আমার মা, আর আমাদের সব কিছু এখানে আছে। আমাদের যা যা প্রয়োজন, মানে আমাদের দৈনন্দিন জীবনে সব কিছু এখানে নিয়ে আসছি, কারণ হসপিটালে আর অনেক দিন থাকতে হবে যেহেতু মা ভর্তি। সেটাই। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই দোয়া করবেন সবাই। আর আমরা আপাতত ঢাকা সিপিএইচ হসপিটালে আছি ট্রিটমেন্টরত অবস্থায়। শনিবার অপারেশন, সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।